2025 সালের রমজানুল মুবারকের প্রথম তারাবিতে আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজির করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সকলে জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার কায়নাত হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আখির উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল্প কয়েক মিনিট কথা বলবো আপনাদেরকে রমজানের গুরুত্ব এবং ফজিলত, রমজানের কিছু মাসআলা সম্পর্কে। তো সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিলাম, আল্লাহ আমাদেরকে যে 2টি মাস দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করেছিলাম, আল্লাহ আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে রজব শাবান 2 মাস বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়া আমরা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারকে পৌঁছে দিয়েছেন, আমাদের দোয়া কবুল করেছেন। এই জন্য আমরা খুশি। তো আল্লাহ যদি আমাদের দোয়া কবুল না করতেন তাহলে হয়তো আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইতেন না। কালকে পর্যন্ত অনেক মানুষ এই দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে। কালকে পর্যন্ত অনেক মানুষ সুস্থ ছিল, আজকে হসপিটালের বেডে কাতরাইতেছে। কালকে পর্যন্ত অনেক মানুষ সব দিক দিয়ে ভালো ছিল, আজকে হয়তো বিভিন্ন পেরেশানির মধ্যে সে ঘুরতেছে। রমজানের যে ফজিলত, রমজানের বরকত, রমজানের তারাবি, এগুলো ভিতরে তার কোনো চাহিদা নাই, সে দুনিয়াবি চাহিদায় লিপ্ত হয়ে গিয়েছে। তো এদের ভিতর থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে মসজিদে প্রবেশ করাইলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। আর সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারক আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা বাকারার আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা রোজার ফরজের কথা চিন্তা করে যখন ফরজের কথা সামনে আসবে, হয়তো তোমরা ভাবতে পারো যে শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করে তোমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে বোঝা, এরকম কিছু। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকলের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা নতুন কোনো বিধান না, আগেও রোজা ছিল, এখনও আমাদের উপর রোজা আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, ক্ষুধাবিরু হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আর মুত্তাকি যদি কোনো বান্দা হতে পারে, আল্লাহ তাআলা কোরআনে আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, যারা মুত্তাকি হবে, রোজার মাধ্যমে যারা পরহেজগার হবে, আল্লাহ বিরু হবে, তো এদেরকে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাত তাদের সামনে উপস্থিত হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত খুঁজে বেড়াইতে হবে না, জান্নাত তার সামনে উপস্থিত হয়ে বলবে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদ, তোমার জন্য যে আল্লাহ নির্ধারণ করেছিল জান্নাতের অট্টালিকা, জান্নাতের বালাখানা, এটা আমি উপস্থিত হয়েছি, আমার গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক এসেছে আমাদের মাঝে। আমরা কি 11 মাস যেভাবে গুনাহ করেছি এই মাসও কি এইভাবে গুনাহ করব? 11 মাস আমরা সকলেই গুনাহ করেছি, কম বেশি। কেউ এখানে বলতে পারবো না 11 মাস খালি নেক আমল করেছি। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিনা, এরপরে জিনাহের কল্পনা, কত রকমের গুনাহ করেছি। আসুন না, এই মাসটি প্রত্যেক মাসের চেয়ে এই মাসের ফজিলত বেশি, এই জন্য এই মাসে একটু ইবাদত বন্দেগী করি। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে, ইবাদতের মৌসুম হইতেছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক ইবাদতের একটা মৌসুম।
আপনি 11 মাস গুনাহ করছেন, এই মাসটাকে আপনি খালি তওবা করবেন আর আল্লাহর কাছে খালি চাইবেন। আল্লাহ তাআলা বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তোমার ঈমানকে সঠিক করে নেক আমলের উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যদি রোজা রাখতে পারো, তোমার পিছনের জিন্দেগির যত গুনাহ আছে সব মাফ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। সেটা কবিরা হোক, সেটা সগীরা হোক, আল্লাহর নবী বলেন সব মাফ করে দেওয়া হবে। এটা হচ্ছে হাদিসে কুদুসি, সরাসরি আল্লাহ তাআলার কথা নবীর উপরে আল্লাহ তাআলা ঢেলেছেন আর নবীজি সমস্ত উম্মতে মুহাম্মাদিকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা রমজানুল মুবারকে ইমানের আশা, ইমানের সাথে নেক আমলের উদ্দেশ্যে, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যারা নিয়ত করে মসজিদে ঢুকেছি, মনে রাখবেন সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন না। এখন যদি কাউকে বলা হয়তো ভাই আপনার 1 কোটি টাকা আপনার ব্যাংকের ভিতরে ঢুকা হয়েছে, লাভ দিত না? আপনার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মাফ করেন নাই, এখন থেকে যা করবেন সব কিছুকে আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন সওয়াব। বলেন না। অন্য মাসে যেমন আমরা আসরের নামাজ পড়ছি না, আসরের নামাজ আমাদের জন্য 1 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়েছে। আর এই যে মাগরিবের নামাজ পড়েছি, এই মাগরিবের নামাজ আমাদের জন্য 70 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েছে। এখন এশার সময় আইসা অনেকেই 4 রাকাত কি বলে সুন্নতে জায়েদা পড়ছেন, 4 রাকাত সুন্নতে জায়েদা পড়ছেন। অন্য অন্য মাসে 4 রাকাত সুন্নতে জায়েদা পড়লে এটার সওয়াব, সুন্নতে মুআক্কাদা হবে না। আর আজকে যে পড়ছেন যারা, তারা ভাগ্যবান। অন্য মাসের আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়লে যেই সওয়াব, আপনার আমল নামায় এই সওয়াব দিয়ে দিয়েছেন আল্লাহ। তাহলে আপনার জীবনের যত ঘাটতি আছে নামাজের, এগুলো এই সুন্নতের মাধ্যমে, নফলের মাধ্যমে আল্লাহ পূরণ করে দিবে। আমরা এই জন্য বেশি বেশি নফল, বেশি বেশি সুন্নত, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে রাজি আছি তো? আর আচ্ছা, আপনারা যারা আসছেন, আপনারা কয়জন এরকম আছেন যে আমরা 8 রাকাত নামাজ পড়ে চলে যাবো? একটু হাতটা উঠান তো। হ্যাঁ, কেউ হাত উঠান নাই? কয় রাকাত পড়বেন আপনারা? একটু হাত উঠান তো। 20 রাকাতের পক্ষে কে কে একটু হাত উঠান? 20 রাকাতের পক্ষে কে কে একটু হাত উঠান? কয়েকজন হাত উঠাইছে না। আপনারা কি 20 রাকাত পড়তেন না? সম্মানিত উপস্থিতি, এই যে হাত উঠাইছেন নামান, যারা উঠাইছেন 20 রাকাত পড়বেন। যদি 8 রাকাত পড়ে যান গা, তাহলে এটার বিচার কিন্তু আল্লাহ করবে। আমি কিন্তু 20 রাকাতের ওয়াদা করাইছি। 20 রাকাত নামাজ পড়লে, এখন বলতে পারেন হুজুর ওয়াদা করাইলেন কেন? ভাই, আপনি যদি 20 রাকাত তারাবি পড়েন, আপনার জীবনে যদি 20 রাকাত ফরজ নামাজ ছুটে যায়, আল্লাহ তাআলা এটাকে ফরজের ভিতরে ঘাটতি পূরণ করে দিবে। দুনিয়ার লাভ তো আমরা বুঝি ভাই, আখেরাতের লাভের দরকার আছে না? দুনিয়াটা বুঝতে সহজ, কামাই করা কঠিন। এই জন্য বুঝি যেহেতু সহজে, এই জন্য কি করি? কামাইয়ের জন্য কষ্ট করি, মুজাহেদা করি। কিন্তু আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ, ওদের দিকে আমাদের কোনো ধাবিত হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। আজকে ময়রা দেখেন না সওয়াবের যে কত দাম, তখন বুঝবেন। আজকে ময়রা দেখেন আপনার আমল নামায় 1 রাকাতের সওয়াবের যে কি মূল্য, তখন বুঝতে পারবেন। এই জন্য আপনারা যারা আসছেন সবাইরই দেখি যুবক, সবারই চুলদারি কাঁচা একবারে। ওই 2-1 জন আছে হয়তো, ওই যে হাজী সাহেব চুলদারি বাকছে, এছাড়া যারা আছে সবাই তো কাঁচা। ওই যে আরেকজন মুরব্বী আছে। তো আপনারা যুবক মানুষ, আপনারা যদি আবাদত করেন, হাদিসের মধ্যে আসছে যুবকদের আবাদত আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন, তাদের আবাদতের কারণে আল্লাহ তাআলা আরশের নিচে হাসরের ময়দানে তাদের জন্য জায়গা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবং যুবকদের আবাদত দেখলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাদের আবাদতের কারণে আল্লাহ ডাইকা ডাইকা বলতে থাকে, এ আমার যুবকরা, তোমাদের আবাদতের কারণে আজকে আমি এই পৃথিবীর ভারসাম্য এখনো টিকায় রাখছি, নইলে এই পৃথিবী কবে আমি ধ্বংস করে দিতাম। বলেন না আল্লাহু আকবার। এটা যুবকদের শান, যুবকদের মর্যাদা। এই জন্য আমরা যারা যেহেতু আছি, সবাই যুবক আছি, কষ্ট করে হলেও 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয়, আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না, বা 11 মাস কোরআন শরীফ পড়ি নেই। পড়ার ইচ্ছা আছে না কোরআন শরীফ?
11 মাস কোরআন শরীফ পড়েন নাই, এই মাসে আল্লাহ কোরআনে বলছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজানুল মুবারকে কোরআনকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কাছে যদি কেউ আসে সে কখনো গুমরাহ হবে না, সে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে তারাই গুমরাহ হবে, তারাই পথভ্রষ্ট হবে, তারাই জাহান্নামী হয়ে যাবে। এই জন্য 11 মাস কোরআন পড়ি নাই, আসুন না একটি মাস কোরআন পড়ি। যে যতটুকু পারেন, আপনি যদি ধাক্কায় ধাক্কায় কোরআন শরীফ পড়তে পারেন তাও পড়েন। আপনাদেরকে একটা হাদিস শোনাই, যে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তার আমল নামায় যে সওয়াব যাবে। আপনাদের ধাক্কায় ধাক্কায় কষ্ট করে একটা শব্দ 3বার 4বার করে পড়ছেন, এই জন্য আপনার আমল নামায় সওয়াব আল্লাহ বাড়ায় দেবে। আর সুবহানাল্লাহ। পড়বেন না ইনশাআল্লাহ? আর যদি কোরআন শরীফ কেউ পড়তে না পারেন, আপনারা জানলে খুশি হবেন, এই মসজিদে আজকে আমি প্রায় 7 মাস যাবৎ সম্ভবত আমি কোরআন শরীফ পড়াইতেছি, একেবারে বিনা খরচে, কোনো হাদিয়া ছাড়া। অনেকেই তো আবার কয় যে কোরআন শরীফ পড়াইব, তাহলে মনে হয় হুজুরের কোনো ইনকামের একটা করতেছে, এরকম হয়তো ভাবতে পারে। এই জন্য আগেই বললাম 7 মাস ধরে পড়াইতেছি, 1 টাকাও বেতন নেই না, বিনা খরচে পড়াইতেছি। যদি কোনো আল্লাহর বান্দা এরকম থাকেন যে আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমার কাছে আসবেন। জোহরের পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় পড়াবো, ফজরের পরে আধা ঘন্টা সময় পড়াবো। যারা পারেন না আমার কাছে শিখে নেবেন। এরকম সুবর্ণ সুযোগ আর নাও আসতে পারে। আপনার যদি এখন মারা যান, আপনার সুযোগ বন্ধ হয়ে যাবে। এই জন্য সকলেই রাজি আছে তো ইনশাআল্লাহ? আর 2-1টি মাসআলা বলি, রোজার 2-1টি মাসআলা বলি। যেমন অনেকেই ভাবতে পারে যে হঠাৎ করে ওযু করতেছে, পানি মানে মনে নাই, রমজানের তো অভ্যাস নাই, হঠাৎ করে রোজা রাখছে কালকে, অনেকে ওযু করার আগে অনেকে পানি খাওয়ার অভ্যাস আছে, যেমন আমার পানি খাওয়ার অভ্যাস আছে। তো এরকম ওযুর আগে একটু পানি খাইয়া লাইল, তো পানি খাওয়ার পর হঠাৎ মনে পড়ছে আমি তো রোজা রাখছি, এই জন্য রোজা ভাঙবে না। রোজা অনিচ্ছাকৃতভাবে যদি ভাতও খেয়ে ফেলেন, কোনো খাবারও খেয়ে ফেলেন, যদি পরবর্তীতে মনে পড়ে বা যখন মুখে দিয়ে ফেলছেন গিলেন নাই, মনে পড়ছে, সাথে সাথে ভাত ফেলায় দিবেন, খাবার ফালায় দিয়ে কুলি করে ফেলবেন, রোজা হয়ে যাবে আপনার। যেমন এক সাহাবী সকালবেলা ভাত খায় আইসা আল্লাহ নবীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পেট ভরে ভাত খাওয়ার পরে মনে পড়ছে আমি রোজা রাখছি। আল্লাহ নবী বলতেছে, ঠিক আছে, তোমার রোজা হয়ে গেছে। আবার জোহরের সময় আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের সময় তো পেট ভরে ভাত খাইয়া লাইছি। আল্লাহ নবী বলছে, তোমার রোজা হয়েছে। তো বিকালবেলা নাস্তা খাইও বলতেছি কি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাস্তা খাই ফেলছি। আল্লাহ নবী বলছে, তোমার রোজা হয়েছে কিন্তু রোজার অভ্যাস নাই তোমার। বলেন না সুবহানাল্লাহ। যদি এরকম হয় রোজা হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবে করলে রোজা ভেঙে যাবে। আমরা যদি এরকম কোনো ভুল হয়ে যায়, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে অনেকে রাত্রেবেলা ঘুমায় বললেন সেহরি খাওয়ার কথা স্মরণ নাই, উঠা দেখেন 7টা-8টা বেজে গেছে গা। আগের দিন তো নিয়ত করে শুইছেন রোজা রাখবেন, সমস্যা নাই, সেহরি না খাইলেও রোজা হয়ে যাবে। তবে সেহরি খাওয়া কি সুন্নত, সেহরি খাওয়া কি সুন্নত। আর আল্লাহ নবী বলছে সেহরির ভিতরে বরকত আছে, সেহরির ভিতরে বরকত আছে। যদি ভাত না খাইতে পারেন, একটা খেজুর 1 ডুব পানি খায় হলেও সেহরির সুন্নতটা আদায় করবেন, তাহলে আপনার আমল নামায় একটা সুন্নতের সওয়াব আপনার আমল নামায় ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরকম অনেক মাসআলা আছে, সব মাসআলা যেহেতু এখন অনেক সময় হয়ে গেছে, সব মাসআলা বলার সময় নেই। তো সম্মানিত উপস্থিতি, যদি মাসআলা না জানেন আমার কাছে আসবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন কি আছে যে আমার এই বিষয়ে প্রশ্নটা জানা দরকার ছিল? না হলে পরবর্তীতে ইনশাআল্লাহ জানা নেবেন। তো সম্মানিত উপস্থিতি, বেশি বেশি 1 নাম্বার আমার পুরো আলোচনার মূল বিষয় হইতেছে 1 নাম্বার, রোজাটা সকলেই সহিভাবে রোজা রাখবো। রোজা রাইখা মিথ্যা কথা বলবো না, রোজা রাইখা নামাজ পড়বো না, এরকম করবো না। যদি আপনি রোজা রাইখা নামাজ না পড়েন, আপনার রোজা হবে না। আপনার রোজা রাইখা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লেন না, আপনার রোজা হবে না। হ্যাঁ, রোজা কোনটা হবে? রোজার দায়ভার থেকে আপনি বেঁচে যাবেন। রোজার যেই রোজা না রাখার যে শাস্তি, এটার থেকে বেঁচে যাবেন, কিন্তু রোজার কোনো বেনিফিট, কোনো সওয়াব পাবেন না যদি 1 ওয়াক্ত নামাজ না পড়েন। এই জন্য যদি নামাজ কখনো কাজা হয়ে যায়, সাথে সাথে পড়ে আল্লাহর কাছে তওবা করবেন। অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, প্রথম কয়েকদিন পড়বে, পরে আর নামাজ পড়ে না। যুবকদের ভিতরে এরকম কিন্তু বেশি আছে। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ থাকবে, রমজানের রোজাটা রাখছেন, রোজার সাথে সাথে নামাজটা পড়েন। 1টা মাস অভ্যাস করতে পারলে 11 মাস আপনার এই অভ্যাসের ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে রোজা রেখা মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখা সুদ ঘুষ এর ভিতরে জড়িত হওয়া যাবে না।
রোজা রেখে আরও যত রকমের অপকর্ম আছে কিচ্ছু করা যাবে না, করবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আর সেহরির সময় যখন উঠবেন উঠা 4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন কিয়ামুল লাইল, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়েছে, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েন ইনশাআল্লাহ। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কোরআনে বলেন আসা রব্বুকা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ও আমার হাবিব আপনাকে বাড়তি একটি আমল দিয়েছি। কেন এই আমল দিয়েছি? এই আমলের মাধ্যমে আপনাকে মাকামে মাহমুদ দান করেছে। আল্লাহু আকবার বলেন না। মাকামে মাহমুদ কি? আল্লাহ তাআলার পরেই সবচেয়ে বড় যে আসন থাকবে ওইটার নাম মাকামে মাহমুদ। হাসরের ময়দানে আল্লাহর নবীকে ওই আসন দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সে আমলটা কি ছিল? আল্লাহর নবী প্রতিদিনই তার জন্য, ওনার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া ফরজ ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমরা দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ। আল্লাহর নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আর এই 1 ওয়াক্ত বেশির পড়ার কারণে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করছে। তো আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যদি এই তাহাজ্জুদের নামাজটা সে পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে মাকামে বেলায়াত দান করবে, আল্লাহর ওলির খাতায় তার নাম উঠাই দেবে। আল্লাহু আকবার বলেন না। পারবো তো ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করেন। সকল